ইলিশ দিয়ে কচু। আর এটি আমাদের পারিবারিক রান্না। আমার মা বেঁচে থাকতে এই রান্না আমরা খেয়েছি। আজকে ওটাই দেখাবো। ফাইনালি আমাদের এলাকার কচু আমার হাতে চলে আসছে। আর এই কচু দিয়ে আমাদের পারিবারিক একটা রান্না, যা আমার মা রান্না করতেন, এই রান্নাটা আমি আপনাদের দেখাবো। ভিডিওটি স্কিপ করবেন না, ফুল ভিডিও দেখতে হবে। কড়াইয়ের মধ্যে আমি কালিজিরা ফোড়ন দিলাম, তার মধ্যে দিলাম পেঁয়াজ। আর এখানে আমি একটা বিশাল সাইজের মাছ রান্না করব, 1.5 কেজির বেশি হবে, তাও কম না। আর দিয়ে দিলাম কিছু পরিমাণ মতো কাঁচামরিচ। এখন এটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি, তবে খুব ভাজতে হবে না। দেখতে থাকেন ভিডিওটি, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর এই রান্নাটা আমাদের পারিবারিক রান্না বলার কারণ যে এই প্রসেসে আমি রান্নাটা করছি আর যে মশলাগুলি ইউজ করছি, এটা আমার মা বেঁচে থাকতে তিনি এই প্রসেসে রান্না করতেন। আর সঙ্গে আমারও নিজস্ব কিছু অবশ্যই প্রসেস আছে। তবে আমাদের এলাকায় কচু ইলিশ অনেকেই খান, শুধু মশলার মধ্যে তারতম্য রয়েছে। তো চলেন আমরা ফুল ভিডিওতে চলে যাই। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি 1 চামচ আদা পেস্ট দিলাম। আর দিলাম সঙ্গে 1 চামচ লবণ, 1.5 চামচ জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া দিব, আর হলুদের গুঁড়া 1 চামচ, শুকনো মরিচের গুঁড়া 1 চামচ। আমার চামচটা খুবই ছোট, দেখে মনে হচ্ছে বেশি, আসলে বেশি হয় না। আর এইভাবে আমি পানি দিয়ে, তেজপাতা দিয়ে মশলাটা আগে কষিয়ে নেব। আর মাথাটা যেহেতু শক্ত, তাই মাথাটাকে আমি আগে কষিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমার কড়াইটা একটু ফ্ল্যাট টাইপের, এজন্য তেল দিলে ভিডিওতে মনে হয় অনেক বেশি তেল দিয়েছি, কিন্তু আসলে অনেক বেশি না। আমার রান্নার কোয়ান্টিটি অথবা অনুযায়ী আমার তেল কিন্তু খুব বেশি হয় না। কারণ আমি এখানে দেখেন 1.5 কেজির উপর একটা ইলিশ মাছ রান্না করছি, সঙ্গে কচু দিয়েছি প্রায় 1.5 কেজির মতো। তো এইখানে আপনারা ভিডিওতে হয়তো সবটা বুঝতে পারেন না। এখন আমি সব ইলিশগুলো আলতো হাতে দিয়ে দিচ্ছি, ভেঙে যেতে পারে জন্য আমি হালকা করে উল্টায় দিব আর ঝাঁকিয়ে নেব। এখানে দেখেন আমি কচু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এটা মশলা দিচ্ছি আমি কচুর মধ্যে দেওয়ার জন্য। শুকনো মরিচ, কাঁচা মরিচ, একটু সরিষা, জিরা আর রাঁধুনি একসঙ্গে আমি বেটে নেব। এই মশলাটা আমি কচুর মধ্যে ইউজ করব। আর কচুটা এখানে সিদ্ধ অনেক বেশি ইম্পর্ট্যান্ট। অনেকে ছিলে খান, তবে সিদ্ধ করে খেতে হলে অবশ্যই ভালো মানের কচু হতে হবে। এখানে দেখলেন কচুটা একদম জাস্ট অল্প পরিমাণে সিদ্ধ, একদম শক্তই থাকবে কচুটা, কোনো রকম যাতে তার সিলকাটা ওঠানো যায় এইভাবে সিদ্ধ নামায় নিতে হবে। তা না হলে কিন্তু বেশি সিদ্ধ হলে রান্না করলে শক্ত হয়ে যাবে। আর এখন আমি দেখাবো কচু কষানোর প্রসেস। আর এখানে দেখছেনই আমি যে মশলাটা করে নিয়েছি, এর মধ্যে কিন্তু শুকনা ধনিয়াও রয়েছে। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে কালিজিরা দিলাম, কালিজিরাটা একটু বেশি হিট করবেন। এরপরে পেঁয়াজ থেতো করা, এখন কিন্তু আমি আস্তা পেঁয়াজ দিচ্ছি না, থেতো করাটাই দিতে হবে। আর ওই যে মশলাটা করে রাখলাম সেটা দিলাম। আর একে একে দিলাম লবণ, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, চামচটা খুব ছোট, আর 1 চামচ দিলাম আমি শুকনো মরিচের গুঁড়া। সঙ্গে অবশ্যই 5 ফোড়নের গুঁড়া দিতে হবে 1 চামচ। মশলা বাটার মধ্যে সামান্য জিরা এবং ধনিয়া সবই আছে, তারপরেও কিন্তু আমি ভাজা ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়াটা ইউজ করছি অল্প পরিমাণে, এতে টেস্ট আরও ইনহ্যান্স হবে। এখন আমি এই মশলাতে আমার মাছের ডিমটা হালকা কষিয়ে উঠিয়ে রাখলাম। উঠানোর পরে আমি কচুগুলা দিয়ে দিলাম। আর দেখেন কচুগুলা কি শক্ত শক্ত। অনেক ক্ষেত্রে কিন্তু আমরা হাত দিয়ে ছিলতে পারিনি, তখন আবার বঁটি দিয়ে ছিলে নিয়েছি। আর এই কচুর আর একটা বৈশিষ্ট্য, এটা কিন্তু আস্তায় রান্না করবেন, অবশ্যই আস্তায় রান্না করতে হবে, মাঝখানে ফাড়া দেবেন না। কারণ এই লালপুরের কচুর এতটাই মজা, ভিতরেও মশলা ঢুকে আর এত মজা লাগে খেতে, আপনারা না খেলে এটা আসলে বুঝবেন না। আর কখনো যদি এই টাইপের কচু পান, তবে এই প্রসেসে অবশ্যই রান্না করবেন। আর এই প্রসেসে আপনারা ছিলেও রান্না করতে পারবেন, তখন মাঝখানে একটা করে ফাড়া দিয়ে দিবেন। দেখেন কালিজিরাটা অনেক সুন্দর হিটেড হয়েছে জন্য উপরে ছড়াই গিয়েছে ঝোলের মধ্যে, আর তখন খেতে কিন্তু অনেক মজা লাগে। আর এখনও আমি কিন্তু আর 1 চামচ জিরার গুঁড়া আর সঙ্গে কাঁচামরিচ ফালিয়ে দিয়ে দিলাম।
কারণ মনে রাখবেন, ধাপে ধাপে জিরার গুঁড়াটা যখন দিবেন আপনি টেস্ট অনুযায়ী আপনি বুঝতে পারবেন মাছ রান্নাতে কতটা স্বাদ লাগে। আর একটা জিনিস অবশ্যই মনে রাখবেন যে কচুর ঝোল কিন্তু অতিরিক্ত ঘন হওয়া যাবে না। কচুর ঝোলটা বেশি ঘন হলে টেস্ট লাগে না। কচুর ঝোল হতে হবে পাতলা পাতলা। এই কারণে পেঁয়াজটা অবশ্যই পরিমাণ মতো দিবেন। আমার তো কড়াই লোড, আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা হয়তো বুঝতে পারেন না ফোনের মধ্যে। এটা কিন্তু অনেক বড় কড়াই, প্রায় 32 সিএমের কড়াই। আর এইখানে আমি লাস্টে এই মাছের ডিমটা দিয়ে দিচ্ছি। মাছের ডিমটা বেশি ওভার কুকড করা যাবে না, এতে মাছের ডিম কিন্তু শক্ত হয়ে যায়। হালকা হাতে কষে নিয়ে উঠায় নিতে হবে। মাছ কষানোর সময় কিন্তু আমি মাছের ডিমটা দেইনি, আপনারা দেখেছেন হয়তো, কারণ বেশি যাতে না কষে যায় এই কারণে। আর আমি ইন ডিটেলসে বলে রাখছি, কারণ আমার ভবিষ্যৎ প্রজন্ম যাতে আমার রান্নাটা কখনো সার্চ করে তারা যেন পুরো ডিটেলস পায়। আর দেখেন, এই কচুটা আমি হাত দিয়ে দেখাচ্ছি, খুবই গরম, কিভাবে গলে গেল। আর এরকম ডিমের মতো কচুগুলা খেতে খুবই ভালো লাগে। অবশ্যই আপনারা এই প্রসেসে রান্না করে খাবেন আর আমাকে জানাবেন কেমন লাগে। আজকের মতো আল্লাহ হাফেজ।